পরিচ্ছন্ন কাপড় ময়লা ছাড়া যেইগুলো পাক আছে এইগুলো শরীরের ভিতরে ঢুকাইয়া এরপরে আমরা কি করব? নামাজ আদায় করব। মূলত মানুষের পুরুষের জন্য নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত এটা পুরুষের জন্য দামি ফরজ পুরুষের জন্য। এটা করতেই হবে, এটা মানতেই হবে, আর কোনো ছাড় নেই। তাহলে এই নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত আপনার যদি কোনো কাপড় না থাকে তবুও এতটুকু ঢাকতে হবে। এটা ঢাকা কি ফরজ আইন। এই ফরজের ভিতরে যদি আপনার নামাজের ভিতরে যদি আপনি ত্রুটি করেন তাহলে আপনার আমার নামাজ হবে না। আপনি নাভির নিচে কাপড় পরিধান করেছেন, আবার দেখা যাচ্ছে নাভির উপরে পড়েছেন কিন্তু নিচের দিকে আবার টাকনুর নিচে পড়েছেন, এটা হারাম। পুরুষের টাকনুর নিচে কাপড় পরা কি হারাম? বলেন, পুরুষের টাকনুর নিচে কাপড় পরা হারাম। এটা জানা সত্ত্বেও আমরা লঙ্গি দিয়ে রাস্তা ঝাড়ু দিয়ে নিয়ে যাই। এটা কবিরা গুনাহ, বড় গুনাহ, যেই গুনাহ তওবা ছাড়া মাফ হবে না। আল্লাহ তাআলা বলে যে তোমাদের এই সতর পরিচ্ছন্ন কাপড় দিয়ে কি করো? ঢেকে রাখো নামাজের ভিতরেও। আমাদের হলো নাভির ওপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত, আর মা বোনদের পুরো শরীর বাহিরে যাবার সময় পুরো শরীর তাদের কি পর্দা করা। এখানে মাসআলা এসেছে নামাজের ভিতরে যে মাসআলা, এইটা কিছু মৌলবীরা প্রকাশ করে দিয়েছে যে এইটা সব সময় এটাই তাদের জন্য নির্ধারিত না। নামাজের ভিতরে চেহারাটুকু বাহির করে রাখবে মা বোনরা, হাতের কবজি পর্যন্ত বাহির করে রাখবে, পায়ের টাকনুর নিচ পর্যন্ত বাহির করে রাখবে। এটা কোন সময় বলেন? মুখ খুলে বলেন, কোন সময়? নামাজের সময় এটা অনুমতি আছে। বাকি ঘর থেকে যখনই বাইর হবেন এই মাসআলা আপনার জন্য শেষ। এখন পুরো শরীর আপনি কি করেন? একটা পশমও যেন দেখা না যায়। এইভাবে আপনার মা এবং বোন যারা স্ত্রী আছে তাদেরকে পর্দা করাইতে হবে। এটা বাইরের জন্য পুরো শরীর, কিন্তু নামাজের জন্য মুখ খোলার হুকুম আছে, হাতের কবজি থেকে এই পর্যন্ত খোলা কি আছে? অনুমতি আছে। পায়ের টাকনুর নিচ থেকে অনুমতি আছে। এছাড়া সমস্ত কিছু ঢেকে নামাজ পড়তে হবে। হাত যেন বাহিরে এইভাবে না দেয়, বাইর হয়ে থাকলো, এটা ভিতরেই রাখবে। যেহেতু আমরা নামাজের জন্য কি পড়ে? হিজাব পড়ে না, হিজাবের ভিতরে নেবে মা বোনরা, বাকি সময় বাইর হবে, সমস্যা। তাহলে এই সতর ঢাকা মা বোনদের জন্য, মহিলাদের জন্য এবং পুরুষদের জন্য নামাজের ভিতরে কি ফরজ। বাহিরেও এটা দামি ফরজ, পুরুষের ফরজ নিয়ে কোনো মাথা ব্যথা নাই। ওই সুন্নত নিয়েও মাথা ব্যথা হয় না, কিন্তু নফল যেটা নিয়ে মারামারি শুরু হয়ে যায়। ফরজ আর সুন্নত বাদ, নফল নিয়ে মারামারি। তো যাই হোক, তাহলে সতর ঢাকা এটা কি নামাজের ভিতরে একটা কি ফরজ। সতর ঢাকা নামাজের ভিতরে একটা ফরজ। নামাজ ঢুকি নাই, কিন্তু নামাজের আগে এইগুলো সোজা করে নিতে হবে। হুকুম কার? হুকুম আল্লাহ তাআলার। এরপরে সতর ঢাকা ক্যাবলামুখী হওয়া, এটা কয় নাম্বার? 5 নাম্বার। কত নাম্বার? 5 নাম্বারে ক্যাবলামুখী হওয়া। এই হুকুমটাও কার? আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাওয়াল্লু ওজুহাকুম ফাওয়াল্লু ওজুহাকুম শাতরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নামাজের সময় কাবার দিকে মুখ করো। কোন দিকে? কাবার দিকে মুখ করো। হুকুম কার?
এইটাই মাসআলার ভিতরে বলেছেন তোমরা নামাজের সময় কিবলার দিকে মুখ করো। কিবলা কোন দিকে? কোন দিকে কিবলা? যেটা আমরা পশ্চিম বলি, এই দিকে কি আছে? কাবা ঘর আছে। এই কাবা ঘরের দিকে মুখ করে নামাজ পড়তে হবে। হুকুম কার? আল্লাহ। আপনি জেনে শুনে যদি এই দিকে হয়ে নামাজ পড়েন, নামাজ হবে? এখানে এখন মাসআলা বুঝবেন। আমরা নামাজের ভিতরে দাঁড়াইছি, কিন্তু দেখা যায় এদিক সেদিক এদিক সেদিক কি যে গণে আল্লাহ জানে। আগে তো তীর ছিল, তীর গুনছেন, এখন কি গণেন? ফ্যান না বাতি? তো যাই হোক, মাসআলার ভিতরে বলেছেন যদি এই যে এদিক সেদিক দেখতে গিয়ে যদি আমি আপনি কিবলার দিক থেকে সিনাটা ঘুরাইয়া নেই, কি নেই? সিনাটা ঘুরে যায়। সিনা কোনটা? এই যে বুক, বুক যেটা আমরা বুক বলি, এই সিনাটা যদি একটু ঘুরে যায় তাহলে নামাজ হবে না। সোজাসুজি যা কিছু আমার আপনার আছে শরীরের ভেতরে, সামনে সব কিছু পশ্চিমের দিকে থাকবে। এই কিবলা দিকে হয়ে নামাজ পড়া। হঠাৎ আপনি গাড়ির ভিতরে উঠছেন, এখন নামাজ কি আপনার পশ্চিম কোনটা আপনি তো বুঝতে পারতেছেন না। এই গ্রাম থেকে ওই গ্রামে গেলে বোঝা যায় না। আমি এখানে নামাজ পড়াইতেছি এই দিক হয়ে, এই হাজরা দিকে যে মনে হয় এই দিকে হয়ে নামাজ পড়ায়। এই যে রাস্তার একটা মোড় আছে, এইটা মাথার ভেতরে খেলে না, কিন্তু পশ্চিম চেনার বুদ্ধি তো আছে। নামাজের জায়গা যেহেতু এই দিকে করছে, তারা ম্যাপ দেখে এই দিকে পশ্চিম করছে। তো যাই হোক, তাহলে গাড়ির ভিতরে আছেন অথবা নদীর ভিতরে আছেন, আপনি জাহাজের ভিতরে আছেন, এখন আপনি নামাজ কিভাবে আদায় করবেন? কেউ বলতেও পারতেছে না যে পশ্চিম এই দিকে। এখন তো আপনাকে নামাজ আদায় করতে হবে। মাসআলার ভিতরে লিখেছেন যে আপনার অন্তর যেই দিকে সাক্ষ্য দিবে। কি সাক্ষ্য দিতে হবে? অন্তর সাক্ষ্য দিতে হবে যে এই দিকেই পশ্চিম, বাস আপনি এই দিকে পড়ে নেন। অনেক সময় কাজ হয়ে যাওয়ার পরে বোঝা যায়, জানা যায় যে এটা ঠিক হয় নাই, এটা করতে হবে। তো নামাজের ক্ষেত্রে আসলে আপনি তো নামাজ পড়েই ফেলে দিয়েছেন বিশ্বাস করে এই দিকেই পড়ছেন। আপনি এই দিকে পড়ার পরে এই দিকে পড়ছেন, পড়ার পরে এসে জানতে পারছেন যে পড়ছেন এই দিকে। মাসআলার ভিতরে লিখছেন যে আপনাকে আর নামাজ পড়তে হবে না, যেইটা পড়ছেন ওইটাই আল্লাহ তাআলা কবুল করে নিছেন। কথা বোঝা গেল? এই হলো কিবলা। কিবলা দিকে চিনতে হবে, কিবলার দিকে হইতে হবে, এরপরে নামাজ হবে। কিবলার দিকে হওয়া কি ফরজ? কিবলার দিকে হওয়া কি ফরজ? কয় নাম্বার গেল? 5 নাম্বার। এরপরে ওয়াক্ত মতো নামাজ পড়া। কি পড়া? ওয়াক্ত মতো নামাজ পড়া। আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াক্ত মতো নামাজ পড়তে বলেছেন কে? আল্লাহ তাআলাই বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম যে তারা সময় দেখে সময় অনুযায়ী নামাজ পড়বে। কি অনুযায়ী? সময়, ওয়াক্ত মতো নামাজ পড়া। ধরেন জোহরের ওয়াক্ত শুরু হয়েছে 12টায়, কয়টায়? 12টায়। এইটা ঘুরে আবার নিয়ে যান না, হুজুর ওয়াক্ত মতো নামাজ পড়ে না, 2-4 মিনিট পার করে দেয়। আসলে এই ওয়াক্ত কিন্তু এটা নয়। ইমাম সাহেবের মাসআলার ভিতরে লিখছে ইমাম সাহেব ইচ্ছা করলে 5 মিনিট পরে নামাজ পড়বে, এটা তার কি আছে? অনুমতি আছে। এটা কোনো মুসল্লির অনুমতি দিতে হবে না, এটা আল্লাহ তাআলা নিজেই অনুমতি দিয়েছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি ইমাম সাহেব 5 মিনিট পরে নামাজ পড়ায়, এরপরেও বলতে পারবেন না হুজুর নামাজ পড়ান। যদি বলেন নামাজ পড়ান, ওই নামাজটাই বাতিল হয়ে যাবে। ইমাম সাহেব যদি সঙ্গে সঙ্গে নামাজ আদায় করা শুরু করে দেয়, নামাজটাই কি বাতিল, পুরো জামাতের নামাজ বাতিল।
বোঝা গেল? মাসলা মানলে মানেন, না মানলে না মানেন, এটাই হচ্ছে মাসআলা। ইমামকে কখনো বলবেন না নামাজ পড়ান, সে তো দেখতেছে। একটা হচ্ছে মহাব্বতের সহিত বলা, হুজুর নামাজের সম্মান হয়ে গেছে, হুজুর নামাজ পড়ান, কেবল আসলো, আসে কি বলতেছে, হুজুর সময় হয়ে গেছে। হুজুর তো ঘরের দিকে দেখতেইছে। জুমার দিন এমনি হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজে এরকম করে অনেকে। খবরদার, এই জিনিসটা করবেন না। অল্প ধৈর্যের জন্য নামাজটাই বাতিল হয়ে যাবে। ইমামকে কখনো বলবেন না নামাজ পড়ান, এই দিকে আমাদেরকে সাবধান থাকতে হবে। তাহলে ওয়াক্ত মতো কি করা, নামাজ পড়া। এটা হলো, ধরেন 12টায় শুরু হয়েছে ওয়াক্ত, শেষ ওয়াক্ত কয়টায়? এখন 4:40। কয়টা? জহরের ওয়াক্ত বুঝেন। অনেকে মা বোনদেরকে নামাজ পড়তে দেন না, 3টে 12 আছে, কিসের নামাজ পড়িস, যখন নামাজ পড়িস না। কে বলছে আপনাকে 3টে বলতে ওয়াক্ত? আবার অনেকে আছে জুমার আজান হয়েছে, অনেকে বাড়ির যে কয় যে আমরা আগে নামাজ পড়ে আসি, এরপরে মহিলাদের নামাজ। কে বলছে আপনাকে এটা? এই কথাগুলো কে আপনাকে জানাই দিল যে আপনি ছেলেরা নামাজ পড়ে যাবেন, এরপরে মহিলারা পড়বে? মহিলাদের জন্য সব সময় জরুরি আজান কানে পড়ার সঙ্গে সঙ্গে তারা নামাজ আদায় করবে। কেন? তাদের একটা সমস্যা আছে, এই পিরিয়ড আছে, এই মাসে মাসে যে অসুখটা হয়, হঠাৎ করে যদি ওয়াক্ত আসার পরে শুরু হয়ে যায়, তাহলে এই নামাজটা তার কাজা থেকে গেল। যদি মারাও যায়, এই নামাজ তার কাজা থাকলো, এই নামাজের কাফারা আদায় করতে হবে। এজন্য মা বোনরা ওয়াক্ত শুরু হয়েছে, আজান পড়ছে কানে, সঙ্গে সঙ্গে মা বোনেরা কি করবে? কি করবে বলেন? মা বোনরা সঙ্গে সঙ্গে নামাজ আদায় করবে। জুমার দিন বলবেন না যে আমরা আসার পরে তোমরা নামাজ আদায় করবা। খবরদার, আজান শুনছে মা বোনরা নামাজ পড়বে। আমরা তো যাই দেখি গোসলই দেয় না এখনো, নামাজ কখন পড়বে? এই জন্য পিটন দেওয়া দরকার তাদেরকে। আমরা কি জন্য তাদেরকে শাসন করি? হ্যাঁ, তাহলে ওয়াক্ত মতো কি করা, ওয়াক্ত মতো নামাজ পড়া, এটা মুমিনের গুণ হবে, এটা মুমিনের আবশ্যক একটা কাজ। এরপরে 7 নাম্বার আল্লাহ তাআলার হুকুম, 7 নাম্বার ফরজ হলো নিয়ত করা। কি করা? সবাই এই দিকে হন, ওই দিকে পেছাল দিয়েন না, সবাই সবাই কথা বললে শুনবে কে? 7 নাম্বার শেষ, নামাজের বাইরে 7 ফরজ। কয়টা ফরজ? 7টি ফরজ। নামাজের বাইরে 7 ফরজ, শেষ ফরজ কি করা? নিয়ত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات। মানুষের সমস্ত কাজের ফলাফল আল্লাহ তাআলা নিয়তের ভিতরে রেখে দিয়েছেন। এই নিয়ত চিল্লা চিল্লা বলতে হবে না। এই নিয়ত নাওয়াইতু আন বলতে বলতে তাকবীরা ওলা শেষ, আপনার নাওয়াইতু আনই শেষ হয় না। আসলে প্রথম শব্দটা কি হবে, এটাই আমরা নাওয়াইতু আন হবে না নাওয়াইতু আন হবে, এইটাই জানি না। নিয়ত নিয়ে আমরা মারামারি। উচ্চ স্বরে বলা সুন্নত না, ফরজও না, ওয়াজিবও না, মুস্তাহাব। কিন্তু এইটা নিয়ে আমাদের মাথা ব্যথা বেশি। আল্লাহ তাআলার রাসূল বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন তোমাদের অন্তরের নিয়তটাই হলো বড় নিয়ত। আপনি এখন যে এখানে আসছেন, মনে হয় ফজরের নামাজ পড়তে আসছেন, তাই না? বাইক বাড়িয়ালিক বলে আসছেন যে ফজরের নামাজটা পড়ে আসি। অন্তরের ভিতরে কি আছে? আমাদের অন্তরের ভিতরে যে নিয়তটা হয়েছে, আল্লাহ তাআলা এইটাই দেখেন যে মানুষ কি নিয়তে কোন জায়গায় যাইতেছে। এই যে আমি আপনি বাড়ির থেকে নিয়ত করে আসছি যে জুমার নামাজ পড়তে যাচ্ছি, এইটাই আপনার আমার আসল নিয়ত। আর মুখে যেটা উচ্চারণ করবেন এটা মুস্তাহাব। অনেকে আর যে তাকবীরে ওলার কথা বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো বান্দা বান্দি 40 দিন এক লাগার দিয়ে কোনো মিস নাই, যদি 5 ওয়াক্ত নামাজে তাকবীরে ওলার সঙ্গে
নামাজ আদায় করতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে 2টা পুরস্কার দেবে। সুবহানাল্লাহ। কয়টি পুরস্কার? 2টি পুরস্কার। আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামীদের খাতায় যদি নাম থেকে থাকে, আল্লাহ তাআলা সেখান থেকে নাম কেটে দিবে। সুবহানাল্লাহ। ছোট পুরস্কার, তাই না? পরকালে যাওয়ার পরে জাহান্নামে যাওয়ার খুব আশা আমাদের, না বাঁচার আশা? এখান থেকে বাঁচার আশা। তাহলে এখান থেকে আপনার আমার নাম আল্লাহ তাআলা কেটে দেবেন যদি থেকেও থাকে। এরপরে 2 নম্বর পুরস্কার, যেই অপরাধের জন্য মানুষ জাতি জাহান্নামের তলদেশে বসবাস করবে, সেই গুনার নাম কি জানেন? কি গুনাহ? মুনাফিকি। মানুষ কি করে? মুনাফিকি করে। এই মুনাফিকির খাতার থেকে আল্লাহ তাআলা তার নাম কেটে দিবে। সুবহানাল্লাহ। 2টা ছোট পুরস্কার। 1 নম্বরে জাহান্নামীদের খাতা থেকে নাম কেটে দেবে, 2 নম্বর মুনাফিকি যদি করে থাকি, আল্লাহ তাআলা এই মুনাফিকদের নামের লিস্টি থেকে আপনার আমার নাম কেটে দেবে। সুবহানাল্লাহ। তাহলে এই তাকবীরুল্লাহর দাম আছে না? আপনি নাওয়াইতুয়ান বলতে বলতে আপনার তাকবীরুল্লাহ শেষ। তাকবীরুল্লাহ কাকে বলে? যেই তাকবীর প্রথম হুজুর বলে আল্লাহু আকবার, সানা পড়েন, এই সানা পড়ার সময়ের ভিতরে যদি আপনি এসে আল্লাহু আকবার বলে হাত ধরতে পারেন, তাহলে আপনি তাকবীরুল্লাহর সঙ্গে শহীদ হয়েছেন, শরীক হয়েছেন। এইটার নাম হচ্ছে তাকবীরুল্লাহ। এজন্য আমরা এই যে নাওয়াইতুয়ান করতে করতে আমাদের যেন তাকবীরুল্লাহ ছুটে না যায়, এইদিকে আমরা খেয়াল করব। তাহলে নিয়তটা হলো মন থেকে। 7 নম্বর ফরজ কি? নিয়ত করা। তাহলে নামাজের বাইরে কয় ফরজ? 7 ফরজ। 1 নম্বর শরীর পাক, 2 নম্বর কাপড় পাক, 3 নম্বর শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। 4 নম্বর 17 টাকা, 5 নম্বর কিবলা দিকে হওয়া, 6 নম্বর ওয়াক্ত মতো নামাজ পড়া, 7 নম্বর নামাজের নিয়ত করা। এই 7টি হলো বাহিরে। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে নামাজের ভেতরে যে 6টা ফরজ আছে, এই 6টা ফরজের উপর আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই নিয়ম কারণ আল্লাহ তাআলার হুকুম আদায় করে নামাজ সহি শুদ্ধভাবে পড়ার তৌফিক দান করুন। সবাই